কোম্পানি পরিচালনা করেন বা শেয়ার হস্তান্তর করতে চান তাদের অবশ্যই মনে রাখতে হবে যে কোম্পানির নামে ব্যাংক লোন থাকলে ব্যাংকই শেষ কথা বলবে। লোন ক্লিয়ার না করে বা ব্যাংকের বোর্ড থেকে লিখিত ছাড়পত্র না নিয়ে শেয়ার হস্তান্তর আইনিভাবে কার্যকর হবে না। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। কোম্পানিজ আইন 1994 যেটা আছে সেটার ধারাবাহিক আলোচনার 15তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদউদ্দিন আহমেদ ভাইয়া। আজ আমরা একটি জটিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি বিষয় নিয়ে কথা বলবো। ধরুন আপনি একটি কোম্পানির ডিরেক্টর এবং সেই কোম্পানির নামে ব্যাংক থেকে বড় অঙ্কের একটা লোন নেওয়া হয়েছে। এখন আপনি চাচ্ছেন আপনার শেয়ারগুলো অন্য কারো কাছে বিক্রি করে দিয়ে কোম্পানি থেকে বেরিয়ে যেতে, কিন্তু ব্যাংক আপনাকে ছাড়পত্র বা এনওসি দিচ্ছে না। আপনি কি পারবেন শেয়ার ট্রান্সফার করতে? চলুন জেনে নেই। আজ আমরা শাখাওয়াত হোসাইন ভার্সেস রোশন অ্যাপারেলস লিমিটেড, এটা 2022 সালের একটি মামলা। মামলাটির একটু বিশ্লেষণ করব, যা হাইকোর্টের কোম্পানি বেঞ্চে নিষ্পত্তি হয়েছে। মামলাটির সংক্ষিপ্ত বর্ণনা যদি আমরা আসি, প্রিয় দর্শক, আবেদনকারী ছিলেন শাখাওয়াত হোসাইন এবং রোশন অ্যাপারেলস লিমিটেডের শেয়ার হোল্ডার ছিলেন তিনি তার শেয়ারগুলো তার ভাই এবং ভাইয়ের স্ত্রীর কাছে হস্তান্তর করতে চেয়েছিলেন। কোম্পানিটি আসলে ইসলামী ব্যাংক থেকে প্রায় 11 কোটি টাকা লোন নিয়েছিল। আবেদনকারী ব্যাংকের কাছে এনওসি চেয়েছিলেন, কিন্তু ব্যাংক তা প্রত্যাখ্যান করে, কারণ লোনটি তখন ক্লাসিফাইড বা খেলাপি ঋণ হয়ে গিয়েছিল। তো প্রিয় দর্শক, ব্যাংকের যুক্তি ছিল যে শাখাওয়াত হোসাইন নিজে একজন পার্সোনাল গ্যারান্টর এবং তিনি শেয়ার হস্তান্তর করলে ব্যাংক তার পাওনা আদায়ে ঝুঁকিতে পড়বে। আসলে এই মামলায় মহামান্য হাইকোর্টে যে পিটিশনারের পক্ষে যে যুক্তিগুলো উপস্থাপন করা হয়েছিল সেকশন 43 অব দ্য কোম্পানিজ অ্যাক্ট অনুসারে, সেগুলো হচ্ছে আইনের সেকশন 43 দ্বারা আদালত মেম্বারদের রেজিস্ট্রেশন সংশোধন বা রেকটিফিকেশন করতে পারেন। আবেদনকারীর দাবি ছিল এরকম যে ব্যাংক অফিসার শেয়ার ট্রান্সফার ফর্মে সাক্ষী হিসাবে সই করেছেন, যার মানে ব্যাংক পরোক্ষভাবে সম্মতি দিয়েছে তিনি প্রমিসরি অ্যাস্ট্রোপেল বা প্রতিশ্রুতি পালনের আইনি বাধ্যবাধকতার কিছু বিষয় কিন্তু এখানে মামলায় আমরা দেখতে পাই যুক্তি হিসেবে দেখানো হয়েছে। বিবাদী এবং ব্যাংকের পক্ষে যুক্তি যেগুলো ছিল সেকশন 27 সাবসেকশন ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট যেটা আছে, ব্যাংকের যেই অভিজ্ঞ আইনজীবী ওনার যেই সাবমিশন, সেটা হচ্ছে যে লিখিত অনুমতি বা এনওসি ছাড়া কোনো পরিচালক পদত্যাগ করতে পারবেন না বা শেয়ার হস্তান্তর করতে পারবেন না। তারা আরও জানান যে সাক্ষী হিসাবে সই করা আর ব্যাংকের বোর্ড থেকে এনওসি দেওয়া এক কথা নয়। এখন আমরা দেখি যে আদালতের পর্যবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ কী কী সিদ্ধান্ত ছিল সেগুলো একটু জেনে নিই, প্রিয় দর্শক। আদালত স্পষ্টভাবেই বলেছেন যে ব্যাংকিং কোম্পানি আইনের 27-এর ক ধারা একটি ওভাররাইডিং প্রভিশন, অর্থাৎ সাধারণ কোম্পানি আইনের চেয়ে এই ধারার ক্ষমতা বেশি। আদালত আরও বলেন যে ব্যাংকের কোনো কর্মকর্তা সাক্ষী হিসাবে ফর্মে সই করলেই তা ব্যাংকের অফিসিয়াল সম্মতি হিসাবে গণ্য হবে না। যেহেতু ব্যাংক জনগণের টাকা বিনিয়োগ করে, তাই লোন পরিশোধ না করে বা বিকল্প সিকিউরিটি না দিয়ে একজন পরিচালক দায়মুক্ত হতে পারেন না। আদালত জানান কোম্পানি আসলে আদালত এটিতে বলেন যে এই রায়ে যে কোম্পানি আদালত 43 ধারায় সব কিছু দিতে পারেন ঠিকই, কিন্তু আইনি বাধ্যবাধকতা লঙ্ঘন করে কোনো নির্দেশ দিতে পারেন না। আসলে আমরা এই মামলার জাজমেন্টে যেটা দেখি যে এই মামলাটি পরবর্তীতে খারিজ করে দিয়েছেন মহামান্য আদালত, অর্থাৎ ব্যাংকের এনওসি ছাড়া তিনি শেয়ার ট্রান্সফার করতে পারবেন না। যারা কোম্পানি পরিচালনা করেন বা শেয়ার হস্তান্তর করতে চান তাদের অবশ্যই মনে রাখতে হবে যে কোম্পানির নামে ব্যাংক লোন থাকলে ব্যাংকই শেষ কথা বলবে। লোন ক্লিয়ার না করে বা ব্যাংকের বোর্ড থেকে লিখিত ছাড়পত্র না নিয়ে শেয়ার হস্তান্তর আইনিভাবে কার্যকর হবে না। তো আজকের আলোচনা থেকে প্রিয় দর্শক আমরা এটা বুঝতে পারলাম যে কেন ব্যাংকিং আইন কর্পোরেট সেক্টরে এত বেশি শক্তিশালী। আমাদের যদি এই রায় বা কোম্পানি আইন নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং পরবর্তী আলোচনায় আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গঠন করি, আর প্রত্যেকে যার যার জায়গা থেকে দায়িত্বটা নিজের মতো করে যথাযথভাবে পালন করি, আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, আইন মেনে চলি। ধন্যবাদ সবাইকে।